আসসালামু আলাইকুম, সরকারদের শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, এটা একটা বাথরুম, ঠিক আছে? এটা একটা বাথরুম, এটা হচ্ছে বেসিং, এটা হচ্ছে হাই কমেট। তো দেখেন আমার এখানের একটাতেও কানেকশনে পানি আসে না। দেখেন আমার এখানে এই যে পানি দেখছেন, পানি আসে না, একেবারেই স্লো। এবং দেখেন আমার এখানে আমি কলটা যদি ছাড়ি, পুরো কলটা ছাড়ার পরে দেখেন, পুরো কলটা ছাড়ার পরে পুরো কল ছাড়লাম, দেখেন একেবারে পানি নাই, নাই বললে চলে। এতক্ষণ ছিল না, পুরাই জিরো ছিল, তো এখন কিছুটা আসছে। তো এটা এখন আমি এটাকে ভাঙছি, এটাকে ভাঙার পরে কিছুটা এখন যেহেতু নাড়া খাইছে, নাড়া খাওয়ার কারণে কিছুটা পানি আসছে। তো আমার এটা হচ্ছে একটা দেখেন, এটা হচ্ছে এটার আর কি, এটা গেট মেইন বাল্ব আর কি বলা হয়, এটা মেইন বাল্ব। তো আমি এটা খুললাম, খোলার পর এবার আমি এটাকে ভাঙবো। এটা ভাঙা, যেহেতু আমার এখানে অন্যান্য বাথরুমে লাইন আছে, কিন্তু এই যে বাথরুমের একটাতেও কানেকশনে পানি নেই। তো পানিটা না থাকার কারণে হচ্ছে এই মেইন যে লাইনটা, আমার প্রথমে একটা একটা করে দেখতে হবে। আমার মেইন লাইনটা আগে দেখতে হবে, মেইন লাইনটা আমি আগে দেখবো। দেন এখান থেকে কোন জায়গায় লাইনটা গেছে সিরিয়ালে একটা পর একটা আমরা এটা চেক করবো। তো আমি এটাকে ভাঙতেছি, আমি অলরেডি কিছু অংশ ভাঙছি, আমার এটা একদম পুরো ফ্রেশ ছিল। তো কিছু অংশ ভাঙার পরে এরকম হয়েছে, আমি পুরোটা ভাঙবো, এটা পুরোটা খুলবো। যেহেতু আমার কাছে আপাতত সিজেল নাই, সেজন্য আমি আপাতত এটা দিয়ে কাজ করতেছি। কারণ আমার এটা ভাঙতে হবে, এটার ভিতরে একটা নাট আছে, নাটটা খুলতে হবে, এটা পুরো খুলবো, নাট খুলবো, তারপরে যে গেট বাল্বটা ভিতরে অংশটা আমরা দেখবো সমস্যাটা কি। ওখানে জ্যাম হওয়ার কারণে, আমার যত সম্ভব জ্যাম হওয়ার কারণে পানিটা আসতেছে না। দেখলেন, আমি এটা খুললাম, এটা এবার পেঁচ আছে এটার ভিতরে, দেখেন এটার ভিতরে পেঁচ আছে, কিন্তু পেঁচ দিয়ে খুলতে হবে। দেখতে পাচ্ছেন এটার ভিতরে এই নাটটা খুলতে হবে এবার আমাদের। তো এই নাটটা খোলার জন্য আমরা এই নাটটা খুলবো, খোলার পরে পুরোটা ভিতর থেকে বাইরে আসবে, তাহলে আমরা দেখতে পারবো এখানে কি সমস্যা হয়েছে। তো যেহেতু আমার এটা ঢুকতেছে না ভিতরে, তাই আমার এটা অন্য পদ্ধতিতে খুলতে হবে। দেখেন, আমরা এটা লাগাইতে পারতেছি না, আমার এটা অ্যাডজাস্টেবল লাগবে অথবা মানকি ফ্লাইয়ার লাগবে। আমরা এরকম একটা অ্যাডজাস্টেবল নিলাম, দেখলেন, এটা দিয়ে আমরা খুলব। আর খোলার আগে অবশ্যই এটার মধ্যে কিন্তু পানি আছে, আপনারা যদি উপরে গেট বাল্ব থাকে গেট বাল্বটা বন্ধ করে দিবেন, তাহলে কিন্তু পানি আর আসবে না। আস্তে আস্তে গেটটা বাল্বটা ছাড়বেন। আর যদি আপনাদের কোনো লাইনটা বন্ধ করার কোনো সুযোগ সুবিধা না থাকে, তাহলে এভাবে খুলবেন, তাহলে ডাইরেক্টে খুলবেন। দেখছেন একটু একটু করে পানি বাইর হচ্ছে। যখন পুরো খুলবো, খোলার পরে দিই আমরা
এইরকম একটা, এটার পানিটার সমস্যা হচ্ছে নিচের দিকে কোনো সমস্যা, নিচের দিকে হচ্ছে ভিতরে গেছে, উপর থেকে যখন আসছে এদিক দিয়ে উপর থেকে আসার পর এটা ভিতরে পানিটা ঢুকছে। তো এখানেই সমস্যা, উপর থেকে যে ছোটো ছোটো যে ময়লাগুলো এসে এখানে জ্যাম হয়ে গেছে। তো তার জন্য আমরা এরকম একটা ক্লিপ বানালাম, তার দিয়ে এটাকে এভাবে ওয়াশ করবো। ঢুকে না তো, এটা যায় না। এবার লাগানোর জন্য আমরা আবার এটাকে কীভাবে চাপ দিয়ে ধরে লাগাই হবে। দেখলেন আমার গাটা সব ভিজে গেছে আমার মুখ। এবার দেখেন আমরা এবার কলে পানি ছাড়বো। দেখেন আগের থেকে অনেক প্রেশার বেশি, দেখতেছেন। দেন এবার আমরা দেখবো এবার আমাদের যে এটা হ্যান্ড শাওয়ার স্পিডে দেন। দেন এবার আমরা যেভাবে ঠিক এটা খুলছি সেইভাবে ঠিক এগুলোকে আবার লাগিয়ে দিই এইভাবে।